তো বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আর আজকে আমরা গ্রুপ নিয়ে একটা জায়গায় বার হচ্ছি। আমাদের যে দুলালদা আছে, যিনি আমাদের সঙ্গে রাইড করে, তো তার প্রোগ্রামটা দেখাচ্ছি। কালী পুজোর উদ্দেশ্যে একটা প্রোগ্রাম চলছে ওনার, তো আমাদেরকে ইনভাইট করেছে আর আমাদের গ্রুপ নিয়ে আমরা যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, মিঠুন দা, মলাই দা, শরীফ, রাজু দা, আমাদের আনিদা, অতানুদা। আচ্ছা, এই লোকটাকে কেউ চিনলে বলবে, কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে? আমাদের সুদীপ্ত দা, জন্টু দা, সৌগত দা, আফতাব দা, রাজীব দা, আকাশ দা, আর আমাদের শরীফুল আমিন দা। তো গাড়ি এখন এখানে দাঁড় করে রেখেছি আর এখান থেকে যাবো দুলালদার বাড়িতে। তো চলো আগে দেখাই কেমন আছে না আছে, দেখাবো। তো পৌঁছে গেছি আমাদের দুলালদার কাছে। তো পুরো বাইক দেখতেই পাচ্ছ, সব লম্বা করে বাইক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আর এই দুলালদাই আমাদেরকে ইনভাইট করেছিল। দুলালদা কেমন আছো? দাদা ওখানে ঢুকে দাও, ঢুকে দাও, ঢুকে দাও, একদম ঢুকে দাও। যারা আসবে সব ওখানে বসবে, তারপর আমাদের সঙ্গে যারা মিক্স করার করবে, এটা বানিয়েছি। না না না, কোনো পার্সোনাল ওরই ধরতে গেলে আমার আর টোটাল আমি যেরকম আমরা দুজনে থাকি সেরকম। এই বাথরুম এখানে করেছি, সিঁড়ি দিয়ে ছেলেমেয়েরা ভালো হয়ে যাবে, সাইডে দরজা থাকবে, তুই বসবি তাদের আমরা মঞ্চে রেখে নিচ্ছি, সম্বর্ধনা দেওয়া হবে তাদেরকে। তারপরে আমরা যাবো কি ডান্স পারফরমেন্স, তারপর আস্তে আস্তে গানের চোয়ালে আমরা ভেসে যাব। আপনারা সকলেই জানেন আজকের এই সুন্দর পরিবেশে আসতে চলেছে ইউনিয়ন আইডল খ্যাত আব্দুল শেখ এবং জি বাংলার ময়ূরী, আর সঙ্গে রয়েছে আপনাদেরই ভালো লাগার দেবজি। তো এত সুন্দর পরিবেশটার মধ্যে সকলে মিলে আমরা আনন্দ নিয়েই থাকবো। আপনার লাইফ জিও এই চ্যানেলটিতে সত্যি প্রত্যেকটি সদস্যকে বলবো মঞ্চে উপর চলে আসার জন্য। চলো ওটা মোটামুটি হাতে হাত নাই, চোখ নাই, চোখে চোখে দেখা নাই, শরীরে শরীরে খুব কাছাকাছি আসা। আসলে মানুষের সাথে মানুষের ভালো কথাটার নাম হলো ভালোবাসা। এই ভালোবাসা আছে বলেই আমরা একে অপরের পরিপূরক হতে পেরেছি। এই ভালোবাসা আছে বলেই আমরা একজনের সাথে যৌথভাবে আজকের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি এবং আজকে এই সুন্দর পরিবেশে আমরা সকলকে একসঙ্গে পেয়েছি। আপনার লাইফ জিওর পক্ষ থেকে প্রত্যেকটি সদস্যকে বরণ করে নেওয়া হচ্ছে। সকলে মিলে একটু করজোরে হাততালি দেবেন। এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের সভাপতি অলোক মজুমদার, যাকে আমরা প্রত্যেকেই কুট্টিদা নামে জানি, তার এত সুন্দর সকলে মিলে এত সুন্দর একটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটি মানুষকে। এত সুন্দরভাবে চিন্তা ভাবনা শুধুমাত্র একমাত্র কুট্টিদা এবং তার প্রত্যেকটি সহকর্মীর পক্ষেই সম্ভব। আপনার লাইফ জিওর পক্ষ থেকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। শ্রী শ্রী শ্যামা পূজার সবাইকে আপনার লাইফ জিওর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
অ্যাকচুয়ালি আমরা আপনাদের জিও একটা রাইডিং গ্রুপ না, আমরা রাইডিং করি, সবাই মিলে কম বেশি করে রাইডিং করি, কিন্তু আমাদের এই রাইডিং এর সাথে সাথে আমরা কিন্তু সমাজসেবাটা বিশেষভাবে করে থাকি। আর আজকে আমাদের এখানে অলকদা ইনভাইট করেছেন, আর সাথে দুলালদা আমাদের ইনভাইট করেছেন। দুলালদা আমাদের টিমের খুব অ্যাক্টিভ সদস্য। দুলালদাকে দেখলে মনেই হয় না দুলালদা অত ভালো ড্রাইভ করতে পারে। ঘন্টার পর ঘন্টা গাড়ি চালিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত দুলালদা ছুটে যায়। তাই খুব ভালো লাগছে। আর আমি আরেকটা কথা বলবো, আমাদের যে কর্মসূচি অনেকদিন ধরেই নেওয়া হয়েছে, তো ড্রাইভিং এর ব্যাপারে আমরা এর আগেও কর্মসূচি নিয়েছিলাম, যেটা আমরা মহিষাদল রাজবাড়িতে একটা বড় ক্যাম্প করেছিলাম। বাচ্চাকেও মা বাবা যেমন গাড়ি চালানোর সময় হেলমেটটা পরে, সেই রকম বাচ্চাকেও অবশ্যই যেন হেলমেট পরিয়ে তার মা বাবা গাড়িতে বসায়। শুধু তাই নয়, গাড়ি চালানোর সময় খুব সতর্কভাবে গাড়ি চালাতে হবে, মদ্যপ অবস্থায় যেন কেউ গাড়ি না চালায়। আর বিশেষ কিছু বলার নেই আমার তবে একটা প্রসঙ্গে আমি যাচ্ছি। আমাদের এই আপনার জিও টিমটা উদ্যোক্তাকে আমি নাম ঘোষণা করছি, আপনারা হয়তো অধীর আগ্রহে বসে আছেন যে এত বড় গ্রুপ, 100-র বেশি যাদের টিম মেম্বার, তো সেই গ্রুপটা কে প্রথম নিয়ে এসছে, সেটা হচ্ছে শেখ মিরাজ। আমার বাঁদিকে উপস্থিত আছে শেখ মিরাজ। মিরাজদার জন্য একবার জোরে হাততালি। আজকে মিরাজদা না থাকলে আমরা দেশ বিদেশ ঘুরে ঘুরে বেড়াতাম না, পারতাম না। আর দ্বিতীয়ত, মিরাজদাকে খুব ভালোভাবে সাপোর্ট করে এসছে এতদিন ধরে। তার নাম হচ্ছে, আমার বাঁদিকে দাঁড়িয়ে আছে মিঠুন ব্যানার্জি মহাশয়। এবারে আমি বলবো মিঠুনদাকে কিছু বলার জন্য। মিঠুনদা আপনাদের সামনে কিছু বলবে। আমি বেশি কিছু বলবো না। আমরা এই রাইডিং কমিউনিটিটা তৈরি করেছি একমাত্র মানুষকে সচেতন করার জন্য। আজকের দিনে মানুষের যেভাবে বাইক চালায়, বাইক চালায় অনেক অঘটন ঘটে। তো আমরা চাই সবসময় যে মানে ইয়ং জেনারেশনটাকে আমরা তাদেরকে কিছু শেখানো, যে বাইকটা কিভাবে নিজের কন্ট্রোলে চালাতে হয়। এইটা তো একটা আছেই, কারণ আমরা যেমনভাবে নিজেরা বাইক চালিয়ে একটা আনন্দ পাই বা আমরা নানান জায়গায় ঘুরি, তার সাথে কিন্তু আমরা সোশ্যাল কাজ করতে চলেছি, যে গরিব যেসব বাচ্চাগুলো তাদের মুখে যেন হাসি ফোটায় এর ব্যাপারটা আমরা করছি। তো অক্টোবরের 26 তারিখে আমরা ফার্স্ট সোশ্যাল কাজ করতে যাচ্ছি। এই ব্যাপারে একটুখানি অতনুদা এই ব্যাপারে একটুখানি বলবে। সবাইকে নমস্কার। আমি আপনারা জিওর একজন সদস্য অতনু। সামনে 26শে অক্টোবর আমাদের একটা চ্যারিটি ইভেন্ট হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে। সেখানে আমরা 125 জন বাচ্চাকে নিয়ে একটা চ্যারিটি ইভেন্ট করছি। তাদের পড়াশোনার দায়িত্ব আমরা নিচ্ছি, তাদের খাওয়া দাওয়ানোর দায়িত্ব আমরা নিচ্ছি, এবং তাদের পড়াশোনার জন্য যা যা লাগবে, শুধু পড়াশোনা করলে হবে না, খেলাধুলাও করতে হবে, খেলাধুলার দায়িত্ব আমরা নিচ্ছি। 26 তারিখে আমরা 125 জন বাচ্চাকে নিয়ে একটা চ্যারিটি ইভেন্ট করছি। এবং আপনাদের এলাকার সকল সদস্যদের কাছে অনুরোধ, যদি আপনাদের এলাকায় কোনো ভালো ফুটবল প্লেয়ার থাকে যে অর্থনৈতিক কারণে সে এগোতে পারছে না, আপনারা দুলালদা বা অলকদার মাধ্যমে আমাদের গ্রুপে খবর দেবেন, আপনারা তার পাশে থাকার চেষ্টা করব। ঠিক আছে? এই আবেদনটা সবার কাছে, এলাকার বাসীদের কাছে রইল। আমরা চাই এই সোদপুর থেকে বা এই অঞ্চল থেকে অনেক বাংলার নামকরা ফুটবল প্লেয়াররা এসছে, আমরা আরো কিছু ফুটবল প্লেয়ার চাই সোদপুর থেকে। তাদেরকে আমি অলকদাকেও বলে যাচ্ছি এবং দুলালদাকেও বলছি, আপনারা খবর দেবেন আমাদেরকে, আমরা যথাসাধ্য তাদের পাশে থাকার চেষ্টা করব। আর সবাই আশীর্বাদ করবেন 26 তারিখে যে আমরা একটা বড় প্রকল্প নিয়েছি 125 জন বাচ্চাকে নিয়ে, এই কাজে যেন পরের বছর এগিয়ে যেতে পারি আমরা।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের গ্রুপে রাজীব দা মলয়দা কিছু বলবেন। শুধু এখানেই থেমে থাকছে না আপনা লাইফ জিও। আমি আরেকবার অ্যানাউন্সমেন্ট করতে চাই, আপনা লাইফ জিও ম্যান পাওয়ার কনসালটেন্সিও তো কিন্তু খুলেছে, জব শারজা, দুবাই, সৌদি আরব সমস্ত জায়গায় জুয়েলারি ফিল্ডে কেউ যদি চাকরি করতে ইচ্ছুক থাকে আপনা লাইফ জিওর সাথে যোগাযোগ করতে পারে। তাদের আমরা নো ব্রোকার চার্জ, কেউ যদি এইসব জুয়েলারি ফিল্ডে কাজের জন্য বাইরে যায় তাদের কম করে 1 থেকে 1.5 লক্ষ টাকা ব্রোকার চার্জ দিতে হয়। সেটা তাদের আর দিতে হবে না আমাদের মারফত গেলে। যদি কেউ এলাকায় জুয়েলারি ফিল্ডে দুবাই কিংবা শারজা কিংবা সৌদি আরব কিংবা কুয়েত যেতে চায়, অ্যাকচুয়ালি আমি আপনাদের একটু ভেঙে বলে দিচ্ছি, আমি একজন ডায়মন্ড জুয়েলারি ডিজাইনার। 30 years me working in the field of jewelry designing. আমি 21 বছর প্রবাসে ছিলাম, ফ্রান্সে ছিলাম 2 বছর, দুবাইতে ছিলাম 7 বছর, কুয়েতে ছিলাম 10 বছর, আর সৌদি আরবে ছিলাম 2 বছর। টোটাল হয়ে গেল আমার 21 বছর। আমি কিছুদিন আগে ইন্ডিয়াতে এসেছি, এসে ফেসবুকে দেখলাম আপনা লাইফ জিও। আমি সঙ্গে সঙ্গে এদের সঙ্গে যোগাযোগ করে আমি রাইড শুরু করে দিলাম। রাইডের সাথে সাথে আপনা লাইফ জিও এইগুলো করবে, আমি এদের ফুল সাপোর্ট করব। ধন্যবাদ। খুব ভালো লাগলো। এরকম ইনভাইট যদি আবার একটা কারোর পাই তো আবার মোটামুটি সবাই মিলে চলে যাব। খুব ভালো লাগলো, খুব ভালো এলাম। আগামী সময়গুলো ভালো লাগবে, খুব ভালো লাগছে, খুব এনজয়মেন্ট করি। এটা কিন্তু খুব ভালো হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে আজকের আমাদের দুলালদা এর আপনা লাইফ জিওর গ্রুপের মেম্বার। তো আজকের আমাদের গ্রুপের ইনভাইট করেছিল যে ওনার এখানে কালী পুজোতে আসার জন্য। তাই এসে সত্যি কথা এত খুশি প্রত্যেকটা মেম্বার যে বলে ধারণা করা যাবে না। তো যাই হোক, এটাই আমাদের আপনা লাইফ জিওর একটা অ্যাচিভমেন্ট বলতে পারো, একটা সফলতা বলতে পারো যে আমরা নিয়েছি। ঠিক আছে, তো খুবই ভালো লেগেছে। তো এখন বাজে প্রায় 10টা, এখন এবার যে যার সব বাড়িতে চলে যাওয়া হবে পার্ট টু পার্ট। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট তো তোমাদের জন্য খোলাই আছে। আমি কোনো দিন মানে আমার গাড়ির পিছনে যে কত সুন্দর লাগে, ভালো লাগে না খারাপ লাগে কোনো দিন খেয়াল করিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পিছন দিয়ে ওটা আমার ছোট ভাই চালাচ্ছে গাড়িটা, আর গাড়িটার পিছন দিয়ে যেহেতু লাইট দুটো পিছনের লাইট না পুরো লম্বা লম্বা জ্বলতো, এটার নিচের দিয়ে হাফ কেটে গেছে, খারাপ হয়ে গেছে, এটা উপর দিয়ে হাফ কেটে গেছে। তোমাদেরকে একটু কাছের থেকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে। তাই দুলালদা ওখান থেকে আসছিলাম, আস্তে আস্তে বাড়ি বাইক আর চালাতে ভালো লাগে না, ওই জন্য স্কুটি চালাচ্ছি আমি। হ্যাঁ, স্কুটিটা আমার বাজার টাজার করার জন্য হালকা ফুলকা গাড়ি রেখে দিয়েছি টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য, আর না হলে তো সবসময় ভারী গাড়ি চালাতে ভালো লাগে না। আর
মানে ওই যে বক্সগুলো যে আছে না, বক্সগুলো এগুলো তো আমরা খুলি না, আমি একদমই খুলি না। তো সত্যি পিছন দিয়ে মানে খুব ভালোই লাগে, দেখে বোঝাই যাচ্ছে। পুরো লাইটটা যখন জ্বলতো তখন তো আরো খুব ভালোই লাগতো। স্টপ লাইটটা দেখো, স্টপ লাইটটা ভাবি লাগছে। তো এরপরে আমাদের রাইড আছে, অনেক জায়গায় রাইড রাখছি, দেখা যাক